কচ্ছপ বা টর্টয়েস একটি সরীসৃপ প্রাণী যা তার শক্ত খোলসের জন্য পরিচিত। এরা হাজার হাজার বছর ধরে পৃথিবীতে টিকে আছে এবং বিভিন্ন প্রজাতির কচ্ছপ পৃথিবীর প্রায় সব অঞ্চলে পাওয়া যায়। আজকের ভিডিওতে কচ্ছপ সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আরও নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। প্রথমে কচ্ছপের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস করা যাক। কচ্ছপ অ্যানিমেলিয়া রাজ্যের রেপ্টিলিয়া শ্রেণীর সেলুনিয়া বর্গের অন্তর্ভুক্ত। এটির প্রায় ৩৫৬টির বেশি প্রজাতি রয়েছে। এবার কচ্ছপের শরীরের গঠন নিয়ে বলি। কচ্ছপের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর শক্ত খোলস। এটি দুই অংশে বিভক্ত: এক, কারাপেস বা উপরের খোলস; দুই, প্লাস্ট্রন বা নিচের অংশের খোলস। এটির চামড়া শুষ্ক ও আঁশযুক্ত, তবে জলচর কচ্ছপের ক্ষেত্রে এদের স্কিন কিছুটা মসৃণ হতে পারে। জলচর কচ্ছপের পা চ্যাপ্টা ও প্যাডেল আকৃতির, আর স্থলচরদের পা মোটা ও শক্তিশালী। চলুন এবার আপনাদেরকে কচ্ছপের বাসস্থান ও পরিবেশ সম্পর্কে জানাই। কচ্ছপকে 3 ভাগে ভাগ করা যায়। 1, জলচর কচ্ছপ যা নদী বা পুকুরে বাস করে। 2, স্থলচর কচ্ছপ যা মূলত শুকনো জায়গায় বসবাস করে। 3, সামুদ্রিক কচ্ছপ বা সমুদ্রে বসবাসকারী কচ্ছপ। এবার আমরা কচ্ছপের খাদ্যাভ্যাস সম্পর্কে জানব। খাদ্যাভ্যাসের দিক থেকেও কচ্ছপকে 3 ভাগে ভাগ করা যায়। 1, শাকাহারী কচ্ছপ যা ফল, পাতা, ঘাস ইত্যাদি খায়। 2, মাংসাশী কচ্ছপ যা মাছ, ছোট পোকামাকড় ও জলজ প্রাণী খায়। 3, অমনিভর কচ্ছপ অর্থাৎ এমন কিছু কচ্ছপ যা 2 ধরনের খাবারই খেতে পারে। কচ্ছপ ডিম পাড়ে এবং সাধারণত ডিমগুলো মাটিতে গর্ত করে সেখানে রেখে দেয়। ডিম থেকে বাচ্চা বের হতে 60 থেকে 120 দিন সময় লাগে এবং বাচ্চারা জন্মের পরপরই স্বয়ংসম্পূর্ণভাবে চলাফেরা করতে পারে। চলুন এবার কচ্ছপের আয়ুষ্কাল সম্পর্কে জানি। কচ্ছপ পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী প্রাণীদের মধ্যে একটি। স্থলচর কচ্ছপের আয়ু 50 থেকে 150 বছর পর্যন্ত হতে পারে। কিছু সামুদ্রিক কচ্ছপ 80 থেকে 100 বছর পর্যন্ত বাঁচে। অনেক কচ্ছপ প্রজাতি এখন বিলুপ্ত প্রায় বা সংকটাপন্ন, যার প্রধান কারণ আবাসস্থল ধ্বংস, অবৈধ শিকার, দূষিত পানি ও পরিবেশ, খাদ্য হিসেবে ব্যবহার করা। চলুন পরিচিত কিছু কচ্ছপ প্রজাতির নাম জানি। এর মধ্যে রয়েছে ইন্ডিয়ান স্টার টর্টয়েস বা ভারতীয় তারা কচ্ছপ, রেড ইয়ার্ড স্লিডার, লেদারব্যাক সি টার্টেল যা সবচেয়ে বড় সামুদ্রিক কচ্ছপ, গ্যালাপাগস টর্টয়েস যা বিশ্বের সবচেয়ে বড় ও দীর্ঘজীবী স্থলচর কচ্ছপ। মজাদার তথ্য হলো কচ্ছপ খোলস ছাড়া বাঁচতে পারে না। এর খোলস তার শরীরেরই অংশ। কচ্ছপের গতি খুব ধীর, কিন্তু অনেক স্থলচর প্রজাতি বেশ শক্তিশালী। কিছু সামুদ্রিক কচ্ছপ 1000 কিলোমিটার দূরে সাঁতার কাটতে পারে ডিম পাড়ার জন্য। আচ্ছা, কচ্ছপ কি খাওয়া যায়? এই প্রশ্নটা কি আমার মতো আপনাদের মনেও জাগছে? চলুন কচ্ছপ খাওয়ার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানি। হ্যাঁ, কচ্ছপ খাওয়া যায়, তবে এটি কিছু গুরুত্বপূর্ণ দিক থেকে বিবেচনার দাবি রাখে। যেমন কচ্ছপ পুষ্টিগুণে ভরপুর। কচ্ছপের মাংস উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ। কচ্ছপের মাংসে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে যা হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে। কচ্ছপের মাংসে কোলাজেন থাকে যা ত্বক, চুল ভালো রাখতে সাহায্য করে। এটিতে আয়রন ও জিঙ্ক থাকে যা রক্তে হিমোগ্লোবিন বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে।
বিশেষ করে চীনের ঐতিহ্যবাহী চিকিৎসায় কচ্ছপের কাটাঝাঁকি বা প্লাস্ট্রন ব্যবহার করা হয় টনিক ও ওষুধ তৈরিতে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা ও কিছু আদিবাসী গোষ্ঠীতে কচ্ছপের মাংস রান্না করে খাওয়ার প্রচলন আছে। কিন্তু কচ্ছপ খাওয়া উচিত নয়, কারণ অনেক প্রজাতির কচ্ছপ আজ বিপন্ন বা সংরক্ষিত, তাই খাওয়া আইনত অপরাধ হতে পারে। এছাড়া এটিতে স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে, যেমন সালমোনেলা আক্রমণ। কচ্ছপের শরীরে থাকা এই ব্যাকটেরিয়া ডায়রিয়া, বমি, জ্বর সহ বিভিন্ন সংক্রমণ ঘটাতে পারে। কিছু কচ্ছপ তাদের দেহে পরিবেশ থেকে ভারী ধাতু বা বিষাক্ত পদার্থ শোষণ করতে পারে। এছাড়া অপর্যাপ্তভাবে রান্না করা কচ্ছপের মাংসে কৃমি বা প্যারাসাইট থাকতে পারে। অনেক ধর্মে, বিশেষত হিন্দু ও বৌদ্ধ ধর্মে, কচ্ছপকে পূজনীয় ও নিষিদ্ধ খাবার হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া অধিকাংশ ইসলামী মত অনুযায়ী স্থলচর কচ্ছপ খাওয়াকে হারাম বা নিষিদ্ধ বলা হয়, কারণ এটি এমন একটি প্রাণী যা গা ঘিনঘিনে, দৃষ্টিকটু এবং মানুষ সাধারণত খায় না। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু এর মতে কচ্ছপ খাওয়া বৈধ নয়, কারণ এটি নোংরা ও জঘন্য প্রাণীর মধ্যে পড়ে। ইমাম মালিক, ইমাম শাফিঈ ও ইমাম আহমেদের মতে কিছু ক্ষেত্রে সামুদ্রিক কচ্ছপ খাওয়া মাকরুহ বা নিষিদ্ধ বলে বিবেচিত হতে পারে। তবে কিছু সামুদ্রিক প্রাণী ইসলাম ধর্মে হালাল, যেমন মাছ। তো কচ্ছপ এদের অন্তর্ভুক্ত কিনা তা নিয়ে মতভেদ রয়েছে। যেহেতু কচ্ছপ খাওয়ার ব্যাপারে ইসলামে সাধারণত নিষেধাজ্ঞা রয়েছে, তাই মুসলিমদের জন্য এটি খাওয়া থেকে বিরত থাকাই উত্তম। এছাড়া কচ্ছপ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেমন পোকা খাওয়া, জৈব পচন, খাদ্যচক্র। অতিরিক্ত শিকার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। বাংলাদেশে অনেক প্রজাতির কচ্ছপ বন্যপ্রাণী সংরক্ষণ আইনের অধীনে সুরক্ষিত। কচ্ছপ হত্যা, বিক্রি বা খাওয়া আইনতভাবে দণ্ডনীয় অপরাধ হতে পারে। যদি কোনো দেশ বা অঞ্চলে এটি আইনি ও স্বাস্থ্যকরভাবে চাষ করা হয়, তবে সেটি স্থানীয় নিয়ম অনুযায়ী খাওয়া যেতে পারে। তবে পরিশেষে এটাই বলা যায়, বিষয় বিশ্লেষণ ইসলামে সাধারণত হারাম বা নিষিদ্ধ। বিশেষত স্থলচর কচ্ছপ স্বাস্থ্যে পুষ্টিকর হলেও সংক্রমণ ও বিষক্রিয়ায় ঝুঁকি রয়েছে। পরামর্শ ধর্মীয় দিক বিবেচনা এবং স্বাস্থ্য দিক এড়াতে খাওয়া থেকে বিরত থাকাই উত্তম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, এতে করে আরও তথ্যবহুল ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত হই। আর যদি মনে হয় ভিডিওটি শেয়ার করলে আরও একাধিক ব্যক্তি উপকৃত হবে, তাহলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।